যদি ফুল ডাস্টবিনে ভুল জিনিস ফেলেন তাহলে এটা 10 থেকে 100 ইউরো পর্যন্ত জরিমানা করতে পারে। জার্মানির ডাস্টবিন সমাচার। জার্মানিতে 5 থেকে 6 ধরনের ডাস্টবিন আছে, ভিন্ন ভিন্ন ধরনের ওয়েস্ট ফেলার জন্য। যেগুলো রিসাইকেল করা যায় সেগুলোর জন্য ডিফারেন্ট ডাস্টবিন, যেগুলো রিসাইকেল করা যায় না সেগুলোর জন্য ডিফারেন্ট ডাস্টবিন। প্লাস্টিক জাতীয় পদার্থ যেমন বোতল বা প্লাস্টিকের যে কোনো জিনিসের জন্য আলাদা আলাদা ডাস্টবিন। যেগুলো পচনশীল দ্রব্য, যেমন খাবারের ওয়েস্ট, সেগুলোর জন্য আলাদা ডাস্টবিন। তো এরকম মিলিয়ে আবার ব্যাটারি জাতীয় পদার্থের জন্য আলাদা ডাস্টবিন। তো এরকম 5 থেকে 6 ধরনের ডাস্টবিন আছে, আর এরা খুব স্ট্রিক্টলি রুলস ফলো করে এই সব ডাস্টবিনের জন্য। আপনি যদি ফুল ডাস্টবিনে ভুল জিনিস ফেলেন তাহলে এটা 10 থেকে 100 ইউরো পর্যন্ত জরিমানা করতে পারে। স্টুডেন্ট ডরমিটরিগুলোতে এটা খুব কমই জরিমানা করা হয়, বাট প্রাইভেট বাসাগুলোতে ওদের জন্য এটা অনেক প্যারাদায়ক। ওদের হুটার ধরে জরিমানা করে দেয় এই রুলস ফলো না করলে। চলেন তাহলে আমার বাসার নিচের ডাস্টবিনগুলোকে দেখানো যায় কি ডিফারেন্ট কী ধরনের ডাস্টবিন আছে। আমার ডরমের নিচে সাধারণত 3টা ডিফারেন্ট ধরনের ডাস্টবিন আছে। চলেন ওগুলো দেখা যাক তাহলে। ফার্স্টে এইদিকে যাইতে হবে। এখানে একটা ঘরের মতো করে, এই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ডাস্টবিন সাজানো আছে। আমি লকটা করলাম আমার কি দিয়ে। দেন এই কালোগুলোতে পচনশীল দ্রব্য ফেলা হয়। অনেকগুলো হয়ে গেছে, আছে। এরপরে এই ডাস্টবিনগুলোতে সাধারণত কার্টন বা বক্স জাতীয় জিনিসগুলো ফেলানো হয়, আর এই হলুদ ডাস্টবিনগুলোতে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো ফেলা হয়। তো এটা ডরমের ডাস্টবিনগুলো। এখানে ভুল ডাস্টবিনে ভুল করে অন্য কিছু ফেললে জরিমানা হওয়ার কথা, বাট এটা আইডেন্টিফাই করা অনেক টাফ, বিকজ এখানে অনেক স্টুডেন্টস থাকে, এই জন্য জরিমানা সেভাবে হয় না। বাট প্রাইভেট বাসাগুলোতে যেখানে ফ্যামিলি থাকে ওইখানে জরিমানা করে দেয় 10 থেকে 100 ইউরোর মতো।